আজকে আমরা রিটেন ব্যাচে 7 নম্বর ক্লাসটা করব। তোমার ভাইয়া আজকে ক্লাসটা তোমার জন্য রেকর্ড নিচ্ছি, কারণ তোমরা জানো 6 নম্বর ক্লাসে বলছি যে ভাইয়া একটু অসুস্থ, এখানে একটু ব্যথা। যদি কন্ডিশন খুব বেশি খারাপ হয়ে যায় তাহলে এই ক্লাসটাই তোমরা করবা, যেটা লাইভে করতে ঠিক এই ক্লাসটা এখন সুন্দর করে রেকর্ড ভার্সনে করবা। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করে দিই। এই ক্লাসটা খুবই ইন্টারেস্টিং, আমার খুব ইচ্ছা ছিল এটা লাইভে নিব, বাট লাইভ ছাড়াও যে ক্লাস সুন্দর হয় সেই জিনিসটা তোমরা একটু ফিল করো। দেখো আমরা আজকে পড়বো বাংলা টু ইংলিশ সেন্টেন্স মেকিং স্ট্রাকচার, মানে একটা জিনিস আমাদের বাংলায় মাথায় আসে, ওই জিনিসটা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব ওই জিনিসটা তোমাকে শেখাবো। ওকে চলো আমরা আজকে শিখবো হচ্ছে তোমার এমপিটি মেথড। ওকে দেখো এই মেথড অনুসারে তুমি চাইলে একটা বাংলা জিনিসকে সহজেই ইংরেজিতে কনভার্ট করতে পারবা। ওকে স্ট্রাকচারটা দেখো তাহলে, সেন্টেন্সের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব আসবে, তারপরে অবজেক্ট আসবে। ভাইয়া অবজেক্ট কিভাবে চিনবো? ভার্বকে তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবা সেটাই হবে ভাইয়া অবজেক্ট। এবং এমপিটি মানে আমি পড়িয়েছিলাম, এমতে মানে কি ম্যানার, ম্যানার মানে হচ্ছে তুমি কিভাবে দ্বারা প্রশ্ন করবে ভার্বকে। ওকে কিভাবে, পিতে কি ভাইয়া? পিতে হচ্ছে প্লেস, মানে কি প্লেস জায়গার নাম। ওকে তারপর হচ্ছে টিতে কি? টিতে হচ্ছে টাইম, মানে কখন। তাহলে চলো আমরা এভাবে বাক্যটাকে সাজাই, দেখো হয়ে যাবে। তাহলে এখানে বলতেছে রুশান প্রতিদিন ক্লাসে মধুর কণ্ঠে গান গায়। তাহলে রুশান সাবজেক্ট লাগবে, সাবজেক্টকে বলো রুশান, সাবজেক্ট দিয়ে দিছি। তারপরে হচ্ছে ভার্ব লাগবে, রুশান কি করে? গান গায়। রুশান কি করে? রুশান কি করে? রুশান কি করে? রুশান গান গায়। তাহলে ভার্ব হচ্ছে লাস্টেটা গাওয়া, তা গাওয়া ইংরেজি কি? সিং। ওকে সিং। এখন ভার্বকে তুমি প্রশ্ন করো আসলে কি গায়, অবজেক্টে প্রশ্ন করো। ওকে কি গাচ্ছে? আমাদের রুশান গায়, এটা হচ্ছে কাজ। সে ভার্বটাকে বলতেছো যে এই জায়গায় তুমি রুশান গান গায়। এখন বলো রুশান কি গায়, তুমি ভার্বকে প্রশ্ন করো, কি দ্বারা প্রশ্ন করো? রুশান কি গায়? রুশান গান গায়। তাহলে গানের ইংরেজিটা কি? এ সং। রুশান গান গায়। এখন আমাদের লাগবে কি? ম্যানার লাগবে, কিভাবে গায় একটু প্রশ্ন করো তো। সে কিভাবে গাচ্ছে? সে কিভাবে গাচ্ছে? মধুর কণ্ঠে। ভাই মধুর কণ্ঠের ইংরেজিটা কি বলো তো? সুইটলি। তুমি মধুর কণ্ঠের ইংরেজি কি দিবা? সুইটলি। এরপরে তোমার যে কোয়েশ্চেন সেটা হচ্ছে প্লেস, সে কোথায় গায় বলো, সে কোথায় গায়? প্রতিদিন। আচ্ছা কোথায় গায়? ক্লাসে। আচ্ছা সে কোথায় গান গাচ্ছে? ক্লাসে। তাহলে ক্লাসের ইংরেজি কি? ইন দ্য ক্লাসরুম। তারপরে কি? টাইম, কখন। কখন সে কখন কখন গান গায়? সে বলতেছে যে প্রতিদিন গান গায়। তাহলে প্রতিদিন ইংরেজি কি? এভরিডে। তাহলে দেখো আমরা যেটা বাংলায় চিন্তা করলাম, রুশান প্রতিদিন ক্লাসে মধুর কণ্ঠে গান গায়, এইটাকে আমরা সুন্দর করে ট্রান্সলেট করে লিখলাম যে রুশান সিংস এ সং সুইটলি ইন দ্য ক্লাসরুম এভরিডে। ওকে দেখো আরেকটা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এমপিটি। ভার্বকে প্রশ্ন করলে হবে কিভাবে, কোথায়, কখন। ওকে পেয়ে যাব। তাহলে দেখো সকিনা যোগু প্রতিদিন ক্লাসে মনোযোগের সাথে ইংরেজি পড়ে। তাহলে ভার্বটা কি? কাজটা কি? পড়া হচ্ছে তার কাজ। তাহলে সাবজেক্টকে বলো না সকিনা কিংবা যোগু, আমরা নিলাম হচ্ছে যোগুকে। তাহলে যোগু পড়ে, পড়া ইংরেজি কি বলো? পড়া ইংরেজি কি বলো? পড়া ইংরেজি সবাই পারো, রিডস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে ভার্বের সাথে এস বাই ইয়েস দিয়েছো। তাহলে সকিনা রিডস, সকিনা পড়াশোনা করে। এখন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, কি পড়ে সে বলো তো? কি পড়ে? সে ইংরেজি পড়ে, তাই না? সে ইংরেজি পড়ে। তাহলে সকিনা রিডস ইংলিশ, তাহলে সে কি? ইংরেজি পড়তেছে। তারপরে কি? ম্যানার বসবে না? কে সে কিভাবে পড়ে বলো তো? মনোযোগের সাথে। মনোযোগের সাথে, মনোযোগের সাথে ইংরেজিটা কি বলো তো? অ্যাটেন্টিভলি। অ্যাটেন্টিভলি মনোযোগের সাথে সে পড়াশোনা করতেছে। এখন বলো তো প্লেস, সে কোথায় পড়াশোনা করতেছে? ক্লাসে। তখন তুমি কি বলবা? ইন দ্য ক্লাস। তারপরে কি? কখন, টাইম, টাইম দ্বারা প্রশ্ন করো, সে কখন পড়াশোনা করে? প্রতিদিন। প্রতিদিন মানে কি? প্রতিদিন হচ্ছে এভরিডে। ওকে আসো আরেকটা সেন্টেন্স দেখি, সেটা হচ্ছে সকিনা সকালে আন্তরিকভাবে আমাকে তার বাসায় আমন্ত্রণ করেছে। ওকে সকিনারা অবশ্যই আমাকে আমন্ত্রণ করবা, সাবধান কেউ কিন্তু ভুলবা না যে তোমাদের বিয়েতে আমাকে দাওয়াত দিতে। ওকে তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ম্যানার, প্লেস, টাইম, ওই সিকোয়েন্সে আমরা সাজাবো। তাহলে সাবজেক্টকে বলো তো? সাবজেক্ট সকিনা দিয়ে দিলাম। এখন হচ্ছে ভার্ব, কাজটা কি বলো তো? সকালে আন্তরিকভাবে আমাকে তার বাসায় আমন্ত্রণ করা। এই আমন্ত্রণ করা মানে কি? যে ইনভাইট করছে, এইটাই হচ্ছে তোমার তার কাজ। তাহলে সকিনা হ্যাজ ইনভাইটেড। ভাই হ্যাজ ইনভাইটেড কেন? ওই যে আমন্ত্রণ করেছে, পড়াইছিলাম না, আমন্ত্রণ করেছে। তাহলে সকিনা হ্যাজ ইনভাইটেড, সকিনা আমাকে আমন্ত্রণ করেছে। এখন বলো তো আমন্ত্রণ করেছে
কোথায় আমন্ত্রণ করেছে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো। আমন্ত্রণ করার জায়গাটা কোথায় বলো তো? আমন্ত্রণ কাকে করেছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, সরি কি বা কাকে দ্বারা প্রশ্ন করো। আচ্ছা আমন্ত্রণ করেছে, কাকে আমন্ত্রণ করেছে প্রশ্ন করো ভার্বকে, তাহলে অবজেক্ট চলে আসবে। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট চলে আসবে। তাহলে আমন্ত্রণ করেছে, কাকে আমন্ত্রণ করেছে? এই যে দেখো এখানে লেখা আছে আমাকে, তার মানে মি। তাহলে সকিনা হ্যাজ ইনভাইটেড মি, আমাকে আমন্ত্রণ করেছে। ম্যানার বলো, কিভাবে আমন্ত্রণ করেছে? আন্তরিকতার সাথে। আন্তরিকতার সাথে ইংরেজি তুমি কর্ডিয়ালি দিতে পারো। তারপরে কি লাগবে? প্লেস লাগবে না পিতে। কোথায় আমন্ত্রণ করেছে? তার বাসায়, অ্যাট হিজ হোম অথবা হার হোম দাও, ঠিক আছে? হার হোম দাও, যেহেতু সকিনা দিয়েছে এখানে হার হোম দাও। তারপর কি তিতে কি টাইম না, সে কখন করেছে, দাওয়াতটা আমাকে কখন করেছে? সকালবেলা। ওকে, ইন দ্য মর্নিং। বাট তোমরা কিন্তু এরকম দুষ্টামি অবশ্যই করবে না, মর্নিং বানানটা এমনি লিখবে। ওকে ওকে ওকে, ঠিক আছে? এই মর্নিং কিন্তু M9 লিখবা না, চ্যাটিং, চ্যাট, মর্নিং, গুড নাইট, জেট, সাবধান, এই বন্ডামিগুলো করবা না, ঠিক আছে? আমি একটু বন্ডামি করি বলে কি তোমরা করবা? অবশ্যই না। ওকে, আসো আমরা পরেরটা দেখবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এমপিটি। ওকে, যোগু কিংবা সকিনা সাবজেক্টকে রাখলাম, নিয়মিত সচেতনভাবে বাসায় পত্রিকা পড়ে। কাজটা কি? পত্রিকা পড়ে। তাহলে সকিনা কিংবা যোগু কি করে? পড়ে। পড়া ইংরেজি কি? রিডস, প্রতিদিন পড়ে। ওকে, পড়ে, কি পড়ে? পড়ে সে, কিন্তু কি পড়ে বলো তো? পত্রিকা পড়ে, মানে কি? নিউজ পেপার। ওকে, তাহলে দেখো সকিনা যোগু রিডস নিউজ পেপার, পত্রিকা পড়ে। তারপরে কি? অবজেক্টের কাজ আমার শেষ। এখন ম্যানার, কিভাবে পড়ে বলো তো? সচেতনভাবে। এর ইংরেজি কি? সিনসিয়ারলি বা কেয়ারফুলি, তুমি যেটা দাও ওইটাই হবে। ওকে, সচেতনভাবে। তারপরে কি? প্লেস, বলো তো কোথায় পড়ে? তার বাসায়। ওকে, তার বাসায় ইংরেজি কি? অ্যাট হোম। এখন টাইম দাও, কখন সে কখন কখন পড়ে? নিয়মিত, মানে কি? প্রতিদিন বা রেগুলারলি তুমি বলতে পারো। তাহলে দেখো বাক্যটা পড়ি, সকিনা অথবা আমার যোগুরা, সকিনা যোগু রিডস নিউজ পেপার সিনসিয়ারলি অ্যাট হোম রেগুলারলি। ওকে, দেন আমরা আরেকটা স্ট্রাকচার পড়বো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এমপিটি থাকবে, কিন্তু ওই বাক্যটাকে যদি আমরা একটু বড় করতে চাই তখন আমরা প্রিপোজিশন ইউজ করব, এবং এরপরে ওয়ার্ড কিংবা ফ্রেজ, অর্থাৎ প্রিপোজিশনের পরে কোনো এক্সট্রা ওয়ার্ড কিংবা ফ্রেজ, অর্থাৎ শব্দগুচ্ছ যা থাকবে। দেখো এইটাকে যদি বলতাম যে ইংরেজি করো, তোমার অবস্থা খুব খারাপ হয়ে যেত, তুমি এলোমেলো করতে, বাট এই স্ট্রাকচারের জন্য তুমি ইজিলি করতে পারবে। যেমন দেখো, আব্রাহাম লিঙ্কন তার জনগণের জন্য 1863 সালে গেটিসবার্গে দৃঢ়ভাবে তার বক্তব্য দিয়েছিলেন। এটাকে যদি বলি ইংরেজি করতে একটু টাফ হয়ে যেত তোমার জন্য, বাট দেখো এখন ইজি লাগবে তোমার জন্য। ওকে, তাহলে আমরা যদি শুরু থেকে পড়ি, তাহলে সাবজেক্টকে আব্রাহাম লিঙ্কন। ওকে, সাবজেক্ট আব্রাহাম লিঙ্কন নিলাম, আব্রাহাম লিঙ্কন। ওকে, আব্রাহাম লিঙ্কন। এখন ভার্ব, আব্রাহাম লিঙ্কন আসলে কি করেছিল? ভার্বটা দেখবে বাংলা বাক্যের শেষে তাকে দিয়েছিল, দেওয়াটা হচ্ছে তার কাজ, দেওয়াটা হচ্ছে তার কাজ, অর্থাৎ বক্তব্য দেওয়াটা ছিল কাজ। ওকে, আব্রাহাম লিঙ্কন ডেলিভার্ড হিজ স্পিচ, তার বক্তব্য দিয়েছিল। এই যে তার বক্তব্য দিয়েছিল, ডেলিভার্ড হিজ স্পিচ, বক্তব্য দেওয়ার ইংরেজিটাকে বলা হয় ডেলিভার্ড হিজ স্পিচ, তার বক্তব্য দিয়েছিল। ওকে, তারপরে আমার এই কাজটা শেষ, এখন ভার্বের কাজ শেষ। ওকে, আব্রাহাম লিঙ্কন ডেলিভার্ড হিজ স্পিচ, অর্থাৎ আব্রাহাম লিঙ্কন দিয়েছিল ইংরেজি কি? ডেলিভার্ড। এখন বলো তো ভার্বকে প্রশ্ন করো, ভার্ব পেয়েছি, ভার্ব মানে কি? দিয়েছিল। এখন বলো তো কি দিয়েছিল? প্রশ্ন করো। ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। আমার এখন স্ট্রাকচার অনুযায়ী অবজেক্ট লাগবে। কি দিয়েছিল? বক্তব্য, মানে কি? হিজ স্পিচ। বক্তব্য কি? হিজ স্পিচ, তার বক্তব্য। আব্রাহাম লিঙ্কন ডেলিভার্ড দিয়েছিল, কি দিয়েছিল? তার বক্তব্য, তাহলে হিজ স্পিচ, আমরা অবজেক্ট পেয়ে গেছি। এখন ম্যানার লাগবে, বলো তো এখান থেকে ম্যানার নাও। কিভাবে দিয়েছিল? দৃঢ়ভাবে। আর ইংরেজি কি? বোল্ডলি, সে দৃঢ়ভাবে দিয়েছিল। ওকে, দৃঢ়ভাবে দিয়েছিল। প্লেস, বলো তো ভাই কোথায় দিয়েছিল? একটা জায়গার নাম দেখো তো, গেটিসবার্গে। ওকে, গেটিসবার্গে দিয়েছিল, তাহলে অ্যাট গেটিসবার্গে দিয়েছিল। তারপরে টাইমটা বলো, কখন দিয়েছিল? দেখো 1863 সালে। তাহলে দেখো ইন 1863, তারপরে কি তোমার লাগবে? হচ্ছে প্রেপোজিশন লাগবে। ওকে, দেখো তারপরে কি? প্রেপোজিশন অর্থ এখানে, তারপর প্রেপোজিশন বা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ দিবা, জন্য ইউজ করো, প্রেপোজিশন দিয়ে ফর দিয়ে জন্য ইউজ করি। এখন দেখো কার জন্য? প্রশ্ন করো কার জন্য? ওকে, ফর দিলাম, ফর মানে কি? জন্য। কার জন্য? ফর হিজ পিপল, তার জনগণের জন্য। এই যে দেখো এক্সট্রা অংশ, তার জনগণের জন্য, এর ইংরেজি কি? তার জনগণের জন্য, ইংরেজি কি? ফর হিজ পিপল, তার জনগণের জন্য। ওকে,
এখন আসো আমাদের ক্লাসের লাস্ট অংশ, সেটার জন্য তোমাকে একটা প্যারাগ্রাফ আমি হোমওয়ার্ক দিয়ে দিই, এই প্যারাগ্রাফটা করবা। প্যারাগ্রাফ লেখার যে বেসিক স্ট্রাকচারগুলো আমি দেখাই দিচ্ছি। ওকে, তো প্যারাগ্রাফের জন্য বলছিলাম 3টা অংশ অবশ্যই থাকবে। একটা কি সংজ্ঞা দিবা, টপিক সেন্টেন্স দিবা, টপিক সেন্টেন্সের পরে বাক্যের মাঝে কি তোমার হচ্ছে আইডিয়া ডেভেলপিং করবা, তো কনক্লুশনগুলো দিবা, এবং লাস্টে কি করবা, লাস্টে হচ্ছে তোমার কনক্লুশন দিবা, হচ্ছে হাউ এভার ওয়ার্ড ইউজ করবা, আর বাক্যের মাঝে কি আইডিয়া ডেভেলপিং এর জন্য কানেক্টরগুলো ইউজ করবা, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, মোর ওভার, ইন এডিশন, এগুলো দিয়ে কমা দিবা। ওকে, কমা দিবা। ওকে, দেখো প্রশ্ন আসছে রিজনস অফ ডাইং দ্য বুড়িগঙ্গা রিভার। ওকে, বুড়িগঙ্গা নদীটা শুকায় যাওয়ার পিছনে কি কি কারণ আছে সেটা বলো, অথবা যদি বুড়িগঙ্গা না আসে শুধু রিভার আসে এটা দিলেও হবে, একই কথা, বুড়িগঙ্গা নদী, অন্য অন্য নদীও কি নদী। ওকে, তাহলে ধরো আমরা এটা এখন পড়ি, তোমাকে একটু দেখাই দিই কি স্ট্রাকচার। ওকে, প্রথমে একটা সংজ্ঞা লাগবে যে হোয়াট ইজ বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদী সম্পর্কে একটা তথ্য দিতে হবে। ওকে, দিলাম। দ্য বুড়িগঙ্গা রিভার ফ্লোস থ্রু দ্য হার্ট অফ ঢাকা সিটি। তাহলে দেখো বুড়িগঙ্গা রিভারটা কি হচ্ছে, ফ্লোস মানে প্রবাহিত হচ্ছে থ্রু দ্য হার্ট অফ ঢাকা সিটি। এই যে দেখো থ্রু দ্য হার্ট অফ ঢাকা সিটি মানে কি, ঢাকা সিটির মধ্য দিয়ে। ওকে, ইন বাংলাদেশ। ওকে, বাংলাদেশের মধ্যে। তাহলে দেখো দি বুড়িগঙ্গা রিভার ফ্লোস থ্রু দ্য হার্ট অফ ঢাকা সিটি, ঢাকা সিটির মাধ্যমে প্রবাহিত হচ্ছে ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে। ওকে, অ্যান্ড ইট ইজ কনসিডারেড, দেখো এটা পেসিভ করছে যে এই নদীটাকে বিবেচনা করা হয়, নদী তো নিজে নিজেকে বিবেচনা করে না, তাকে বিবেচনা করা হয়। তাহলে দেখো অ্যান্ড ইট ইজ কনসিডারেড, এটাকে বিবেচনা করা হয় ওয়ান অফ দ্য মোস্ট পলিউটেড রিভার্স, এটাকে বিবেচনা করা হয় ওয়ান অফ দ্য মোস্ট পলিউটেড রিভার্স, একদম মানে ধরো হচ্ছে সব থেকে বেশি দূষিত নদী হিসাবে এটাকে বিবেচনা করা হয় ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীতে। ওকে, তারপরে এটা কারণ চাইছে যে কি কি কারণে শুকায় যাচ্ছে। তুমি প্রথমে বুড়িগঙ্গা সম্পর্কে তথ্য দিলা, যেটা ঢাকা সিটির মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, বাংলাদেশের মধ্যে দিয়ে, পৃথিবীর একদম সব থেকে দূষিত নদী হিসেবে বিবেচনা করা হয়। তাহলে ইট ইজ কনসিডারেড ওয়ান অফ দ্য মোস্ট পলিউটেড রিভার্স ইন দ্য ওয়ার্ল্ড। তারপর দেখো কি কি কারণে শুকাইতেছে, তুমি লিখলা ডিউ টু, কারণে, ডিউ টু মানে কি কারণে, ডিউ টু মেনি প্রবলেমস, অনেক সমস্যার কারণে দ্য রিভার ইজ নাও ফেসিং, ওই নদীগুলো এখন ফেস করতেছে, মানে কি সামাল দিচ্ছে, এ সিরিয়াস ক্রাইসিস, একটা মারাত্মক সংকটের মুহূর্ত পার করতেছে এই নদীগুলা। ওকে, দেয়ার আর সেভারাল রিজনস, মানে কি সেভারাল মানে কি অনেক রিজন আছে, বিহাইন্ড দ্য ডাইং অফ দ্য বুড়িগঙ্গা রিভার, অর্থাৎ বিহাইন্ড দ্য ডাইং মানে কি, এই যে দেখো বুড়িগঙ্গা নদী ডুবে দেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। তাহলে দেয়ার আর মেনি সেভারাল রিজনস বিহাইন্ড দ্য ডাইং অফ বুড়িগঙ্গা রিভার। ওকে, প্রথমত এই যে কয়টা পয়েন্ট দিছো, ওকে একটা পয়েন্ট দিছো, 2টা পয়েন্ট দিছো, 3টা দিছো, 4টা দিছো, 5টা দিছো, 5টা পয়েন্ট দিলে এনাফ। হ্যাঁ, বাধা তৈরি করতেছে, ময়লা ডিরেক্ট ফেলাইতেছে, শিল্পায়ন করতেছে, যেখানে সেখানে যে নদীর পাশে ময়লাগুলো ফেলে দিতেছে, ক্লাইমেট চেঞ্জের কারণে এটা নষ্ট হয়ে যেতেছে, এই কয়েকটা ভালো ভালো কারণ বললা। এরপর হচ্ছে ডামস অ্যান্ড ব্যারেজ তৈরি করতেছে, এরপরে তুমি বললা পেজ তোমার শেষ, বললা ইফ ইমিডিয়েট অ্যাকশন ইজ নট টেকেন, ইফ ইমিডিয়েট অ্যাকশন ইজ নট টেকেন মানে ইনস্ট্যান্ট যদি তুমি এখনই যদি অ্যাকশন না নাও, মানে ঠিক করার অ্যাকশন না নাও, কাজ না করো, তাহলে দেখো ইফ ইমিডিয়েট অ্যাকশন ইজ নট টেকেন, যদি নেওয়া না হয় টু সেভ দ্য বুড়িগঙ্গাকে বাঁচানোর জন্য যদি এখনই স্টেপ নেওয়া না হয়, ইট মে সুন টার্ন ইনটু ডেড রিভার, এটা একটা ডেড রিভারে চলে যাবে। তারপরে ভাই বলছিলাম যে কনক্লুশন দিতে হবে, কনক্লুশনের জন্য কনক্লুশন ওয়ার্ড বলতে পারো ইন দ্য এন্ড বা ইন ব্রিফ, হাউ এভার, যাই হোক, উই মাস্ট টেক স্টেপস টু রিস্টোর, ফিরিয়ে আনতে দ্য ন্যাচারাল ফ্লো অফ দ্য রিভার অ্যান্ড ক্লিন পলিউটেড ওয়াটার। আমরা যদি এটা ন্যাচারালভাবে রিস্টোর করতে চাই তাহলে আমাদের পানিটাকে পরিষ্কার রাখতে হবে। সো এতটুকুই, মানে এই ক্লাসটাই তোমরা লাইভে করতে একটা দীর্ঘ সময় ধরে, অ্যান্ড এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। এই যে বাংলাগুলো আছে না, এগুলো ঠিক এইভাবে তুমি একটা বাংলা বাক্য লিখবা, লিখে আমি যে কয়টা দিছি তুমি এই কয়টা করে 5টা করে বাক্য লিখবা। তাহলে দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এমপিটি, আমি যেগুলো দিছি আর বাদে তুমি 5টা লিখবা, এই স্ট্রাকচারে 5টা লিখবা। ওকে, এই স্ট্রাকচারে 5টা লিখবা, এবং এই যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারে তুমি 5টা বাংলা নিজে নিজে বানায়া নিজে নিজে ইংরেজিতে লিখবা। জাস্ট এই 10টা বাক্য লিখতে পারলে তুমি যে কোনো বাক্য তোমার ভিতর থেকে তুমি নিয়ে আসতে পারো। মনে রাখবা বাক্যের স্ট্রাকচার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপরে এমপিটি দিবা, তারপর প্রিপোজিশন এবং ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। ওকে, ফাইনাল যেটা। ওকে, সো এই জিনিসটাই রইলো। সো ভাইয়ের জন্য দোয়া করো, ভাইয়ের যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরি এবং তোমাদের মাঝে আসতে পারি। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।